আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রিদওয়ান রাজ 100 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আমরা একা, আমাদের পাশে কেউ নেই, চারপাশ অন্ধকার, অসহায়তা, কষ্ট আর হেরে যাওয়ার ভয়। তখনই মনে রাখতে হবে আল্লাহ আছেন, তিনি আমাদের কখনোই একা ফেলেন না। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং তিনি বিরক্ত হননি। সূরা দোহা আয়াত ৩। তুমি যখন গভীর দুঃখে ভেঙে পড়ো আর কেউ পাশে থাকে না, তখনও কেউ একজন থাকেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি বলেন, আমি মানুষের অন্তরের কথা জানি। তোমার চোখের অশ্রু গড়িয়ে পড়ার আগেই তিনি জানেন তুমি কাঁদছ কেন। তিনি শুধু অপেক্ষা করেন তুমি যখন তার দিকে ফিরে আসবে। তিনি শুধু অপেক্ষা করেন তুমি কখন তার দিকে ফিরে আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার গহ্বরে মাছের পেটে ছিলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি ছিলাম জালিমদের গণ্য। এই দোয়াটি আল্লাহ কবুল করেন এবং তাকে মুক্তি দেন। তুমি যদি মনে করো আজ তোমার জীবনও এমন অন্ধকারে ডুবে গেছে, তবে এই দোয়াটি তোমার জন্য। আল্লাহর ওয়াদা ও সাহস যোগান। সূরা বাকারার আয়াত নাম্বার 286-তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। তুমি পারবে ইনশাআল্লাহ। তুমি হয়তো এখন নিজেকে দুর্বল ভাবছো, কিন্তু আল্লাহ তোমাকে কখনো হেরে যাওয়ার জন্য সৃষ্টি করেননি। শেষ বার্তা তোমার প্রতি, ভাই ও বোনেরা, তুমি একা নও, তুমি হার মানোনি। তুমি আল্লাহর বান্দা, যার হাত তুলে দোয়া করলে আসমান কেঁপে ওঠে। তুমি একটা কদম এগোলে আল্লাহ 10 কদম এগিয়ে আসেন। তুমি শুধু ফিরে চাও তার দিকে, তিনি আছেন, ছিলেন, থাকবেন তোমার পাশে। আল্লাহ আমাদের সেই বান্দা বানিয়ে দিন যারা হতাশার মধ্যেও তার উপর ভরসা রাখে, তার দিকে ফিরে আসে এবং কখনো হার মানে না। আল্লাহুম্মা আমিন।